সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দিন শেষে ক্যালেন্ডারের পাতা ঠিকই বদলে যায়। তুমি এই মুহূর্তে কোন বছরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছ সেটা বড় কোনো বিষয় নয়। আসল কথা হলো সময় তার নিজের গতিতে চলে যাচ্ছে এবং যাবে। বছর আসবে, বছর যাবে। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। এটাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা। আমি জানি না তোমার অতীত কেমন কেটেছে, কতটা হতাশা আর ব্যর্থতার মধ্য দিয়ে তুমি দিন পার করেছ, কিন্তু একটা কথা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি, আজ থেকে সামনে আসতে চলা পরবর্তী 6টা মাস তোমার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটা সময় হতে চলেছে। আজ তোমাকে এমন কিছু কঠোর বাস্তবতার মুখোমুখি করাবো যা যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তবে এই পৃথিবীর কোনো মানুষ বা কোনো বাধা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানো থেকে আটকে রাখতে পারবে না। আজ তোমাকে এমন কিছু নিয়মের কথা বলবো যা আগামী মাত্র অর্ধেক বছর অবিকল মেনে চললে অনেক মানুষ যেখানে বছরের পর বছর চেষ্টা করেও গন্তব্য খুঁজে পায় না, সেখানে তুমি মাত্র 6 মাসে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। তোমার ব্যক্তিত্বে, তোমার মানসিকতায় এমন এক তীব্র পরিবর্তন আসবে যা তুমি নিজে দেখেও অবাক হয়ে যাবে। তাই সমস্ত অজুহাত আর চারপাশের কোলাহলকে দূরে সরিয়ে দাও। মনোযোগকে একদম তীক্ষ্ণ করো এবং প্রতিটি কথা নিজের মগজে গেঁথে নাও। 1. নিজেকে সম্পূর্ণ আড়াল করে ফেলো। আজ থেকেই নিজেকে চারপাশের চেনা জগৎ থেকে সম্পূর্ণ আড়াল করে ফেলো, একেবারে নিখোঁজ হয়ে যাও। আগামী 6টা মাসের জন্য দুনিয়ার বুক থেকে নিজের অস্তিত্বকে এমনভাবে গুটিয়ে নাও যেন কেউ তোমার সন্ধান না পায়। তোমার বন্ধুবান্ধব, তোমার অতি পরিচিত মানুষ, এমনকি তোমার প্রিয়জনদের থেকেও নিজেকে দূরে সরিয়ে নাও। নিজের ঘরের দরজা বন্ধ করে সমস্ত নষ্টকারী উপাদানকে জীবন থেকে উপড়ে ফেলো এবং নিজেকে এমন এক নির্জনতায় নিয়ে যাও যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না। নিজেকে পুরোপুরি সবার আড়ালে নিয়ে যাও, যেখানে শুধু থাকবে তোমার মন, তোমার শরীর, তোমার চূড়ান্ত লক্ষ্য আর তোমার বেঁচে থাকার আসল উদ্দেশ্য। 2. নেতিবাচক মানুষ ও কোলাহল থেকে দূরত্ব বজায় রাখো। আমাদের এই মানব জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, আর এই সীমিত সময়ের মধ্যে ফালতু এবং অর্থহীন বিষয়ের সময় অপচয় করার মতো বিলাসিতা তোমার সাজে না। মনে রেখো, যারা তোমাকে নিয়ে সস্তা সমালোচনা করে তারা কখনো তোমার ভালো চায় না, তারা কেবল নিজেদের স্বার্থ চেনে। সবাইকে খুশি করার এই সস্তা মানসিকতা ঝেড়ে ফেলো। মানুষকে সরাসরি না বলা শেখো। যে সমস্ত আড্ডা বা যে মানুষগুলো তোমার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, তাদের জীবন থেকে আজই চিরতরে বিদায় নাও। যারা তোমার সময়ের মূল্য বোঝে না, তাদের নিজের দুনিয়া থেকে সম্পূর্ণ ব্লক করে দাও। সস্তা দেখনদারি বা সাময়িক অহংকার দিয়ে জীবনে কিচ্ছু অর্জন করা যায় না। মনে রেখো, এই পৃথিবীতে যোগ্য জবাব দেওয়ার একমাত্র উপায় হলো নিজের চূড়ান্ত সফলতা। এই অর্থহীন ভিড় থেকে নিজেকে সরিয়ে নাও এবং মানুষের সাথে অযৌক্তিকহীন তর্কে জড়ানো বন্ধ করো। নিজের জীবনের গোপন পরিকল্পনা আর দুর্বলতা কখনো অন্যের সামনে প্রকাশ করবে না। যে সমস্ত মানুষের উপস্থিতি তোমার ভেতরের ইতিবাচক শক্তিকে চুষে নেয়, তাদের থেকে শত হাত দূরে থাকো। তুমি একা হয়ে গেলে এই পৃথিবী অচল হয়ে পড়বে না। তাই কে তোমাকে নিয়ে কি সমালোচনা করলো বা কার মনে তোমাকে নিয়ে কি ধারণা তৈরি হলো, তাতে তোমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। 3. মানসিক চাপ ও ভেতরের ক্ষোভ দূর করো। যখনই নিজেকে খুব বেশি অশান্ত লাগবে, যখনই মনের ভেতর তীব্র হতাশা বা ক্ষোভ জন্ম নেবে, তখনই একটি সাদা কাগজে তোমার ভেতরের সমস্ত রাগ, অভিমান এবং নেতিবাচক অনুভূতিগুলো ঢেলে দাও। মনের সব জমে থাকা কষ্ট লেখা শেষ হলে সেই কাগজটি আগুনে পুড়িয়ে ছাই করে দাও। দেখবে নিমেষেই তোমার মন হালকা হয়ে গেছে। আর যদি লিখতে অলসতা লাগে, তবে ঘরের কোণে মোবাইলের ক্যামেরাটা অন করে নিজের সমস্ত জমানো অনুভূতির কথা উচ্চস্বরে বলে নিজেকে খালি করে ফেলো এবং কথা বলা শেষ হওয়া মাত্রই সেই রেকর্ডটি ফোন থেকে চিরতরে মুছে ফেলো। খবরদার, কোনো প্রমাণ রেখো না, কারণ কোনোভাবে যদি সেই ভিডিও অন্য কারো হাতে পড়ে, তবে সেই দুর্বলতাই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। যেন তোমার এই গোপন ক্ষত তুমি ছাড়া অন্য কেউ কোনোদিন জানতে না পারে। নিজের ভেতরের ক্ষত কখনো অন্য মানুষের সামনে প্রদর্শন করতে যেও না, কারণ এই সমাজ তোমার ক্ষত উপশম করবে না, বরং সেখানে আরও বেশি লবণ ছিটিয়ে দেবে। নিজের দুঃখ কষ্ট মানুষের কাছে কান্নাকাটি করে বললে তা কখনো কমে না, বরং নিজের সম্মান আরও বেশি ক্ষুণ্ণ হয়। 4.
নিজেকে একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করতে শেখো। তুমি প্রতিদিন যা গ্রহণ করছো, যা দেখছো এবং যা শুনছো, আগামী 20 দিন পর তুমি ঠিক তেমন একটি ব্যক্তিতেই রূপান্তরিত হবে। ঠিক যেমন এক টুকরো সাধারণ লোহা যদি দীর্ঘদিন চৌম্বক ক্ষেত্রে থাকে, তবে সেও একসময় চুম্বকের মতো আচরণ করতে শুরু করে। নিজেকে একটি দামি ইঞ্জিনের মতো ভাবো। একটা গাড়িতে যদি তুমি নিম্নমানের জ্বালানি ব্যবহার করো, তবে সেই গাড়ি কতদিন টিকবে? তুমি তোমার মস্তিষ্কে যেমন তথ্য ইনপুট দেবে, তোমার মস্তিষ্ক ঠিক ততটাই সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারবে। তোমার হাতের মোবাইল ফোনটি যদি নিয়মিত আপডেট হতে পারে, তবে তুমি কেন নিজেকে সময়ের সাথে উন্নত করছো না? কেন এখনও নিজের মনকে সস্তা এবং ক্ষতিকর জিনিসে ডুবিয়ে রাখছ? 5. শারীরিক সক্ষমতা ও সঠিক জ্বালানি ব্যবহার করো। ভুল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু তোমার শরীরকেই ধ্বংস করে না, বরং তা তোমার মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যকেও সম্পূর্ণ বিগড়ে দেয়। তোমার অসময়ে মেজাজ খারাপ হওয়া কিংবা কোনো কাজে মনোযোগ ধরে রাখতে না পারার অন্যতম প্রধান কারণ হল তোমার অনিয়ন্ত্রিত খাবার। খাদ্যই হল তোমার শরীরের মূল চালিকা শক্তি, তোমার জীবনী শক্তি। জীবনে যদি সত্যি বড় এবং গম্ভীর কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই পুষ্টিকর খাবার গ্রহণ করা শুরু করো। নিজের শারীরিক সক্ষমতা এবং ফিটনেসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম শুরু করো। আগামী 6টা মাসে যদি অভাবনীয় কিছু করতে চাও, তবে নিজের শরীরকে সেরা জ্বালানি দাও। এটি তোমার ভেতরের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতাকে এমন এক স্তরে নিয়ে যাবে, যা তোমাকে সারাদিন উচ্চ শক্তিতে ভরপুর রাখবে। 6. সুনির্দিষ্ট পরিকল্পনা ও গভীর মনোযোগ দাও। তুমি জীবন থেকে ঠিক কী ছিনিয়ে নিতে চাও, তা একটি কাগজে সুনির্দিষ্টভাবে লিখে ফেলো। তোমার সেই চূড়ান্ত লক্ষ্যকে বছর, মাস, সপ্তাহ এবং দৈনিক ঘণ্টায় নিখুঁতভাবে ভাগ করে নাও। আগামী 1টি মাসে তুমি কি অর্জন করবে এবং আজ সারাদিনে তোমার করণীয় কি, তার একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করো। লক্ষ্যকে যত ছোট ছোট অংশে ভেঙে ফেলবে, তোমার এগিয়ে যাওয়ার পথ তত বেশি সহজ এবং মসৃণ হবে। তোমার উদ্দেশ্য একদম পরিষ্কার হতে হবে যে কেন তুমি এই সফলতা চাও। নিজের পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য, নাকি চরম দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য? যখন যে কাজটি করবে, তখন শুধু সেই একটি কাজেই নিজের পুরো মনোযোগ শোকা দাও। কাজ করার টেবিলে বসার আগে তোমার স্মার্টফোনটিকে নিজের থেকে বহু দূরে সরিয়ে রাখো। যখন পড়াশুনো করবে, তখন শুধু পড়াশুনোই করবে, আর যখন খাবার খাবে, তখন শুধু খাবারের দিকেই মনোযোগ দেবে। একটি কাজ শুরু করলে তা সম্পূর্ণ শেষ না করে অন্য কোনো কাজে হাত দেবে না, তবেই তুমি তোমার কাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবে। এই চরম সাধনার দিনগুলোতে চারপাশের মানুষ হয়তো তোমাকে বলতে পারে যে তুমি বদলে গেছো কিংবা তুমি পাগল হয়ে গেছো। এই সমস্ত সস্তা কথা এক কান দিয়ে ঢুটিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। মুখে কোনো কথা না বলে নিজের কাজের মাধ্যমে যোগ্য জবাব তৈরি করো। তুমি যদি নিজের ভেতরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করো, তবে অন্য মানুষের 1 বছরের কাজ তুমি মাত্র কয়েক মাসেই সম্পন্ন করে দেখাতে পারবে। নিজেকে নিজের সামনে প্রমাণ করো, কারণ একটি দুর্বল এবং নেতিবাচক মন নিয়ে কখনো সফলতার আকাশ ছোঁয়া সম্ভব নয়। প্রতিটি দিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও, নিজের ওপর বিশ্বাস রাখো, লড়াইটা চালিয়ে যাও। ধন্যবাদ।